করলো, নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত একজন লোক আছেন যিনি মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সিংহে ফুৎকার না দেওয়া পর্যন্ত হযরতে তিনি মৃত্যুবরণ করবেন না। এর নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম তিনি এত লম্বা হায়াত কেন পেয়েছে, একটি কারণে। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে সৃষ্টি জগতে মোট 3টি জান্নাতি নহর আছে। 1 নম্বর জান্নাতের নহরের পানির নাম হচ্ছে জমের পানি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি যখন মেয়ারাজের রজনীতে আমি বোরাকারের পিঠের মধ্যে উঠলাম, এবার জমজমের পানি কোত্থেকে আসে? আমাদের বড়ুয়াতে 10 তলা বিল্ডিং আছে, আপনি 7 তলার মধ্যে থাকেন, 3 দিন পরে পানি পাওয়া যায় না। জমজমের পানি জীবনে 1 ফোঁটা পানি হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গিয়েছে এমন কোন নিউজ আপনি পাবেন না। পৃথিবীর 164টা মুসলিম কান্ট্রির মধ্যে থেকে মানুষ যখন উমরা করতে যায়, হজ করতে যায়, তখন লক্ষ লক্ষ লিটার জমজমের পানি পাকিস্তান ঢুকে, ইন্দোনেশিয়া ঢুকে, মালয়েশিয়া যায়, তুরস্ক যায়। কিরে ভাই, এত পানি থেকে আসে? নবী আমার বলে, মেয়ারাজের রজনীতে আমি বোরাকারের পিঠের উঠে জমজমের পানির কানেকশন খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম আমার সামনে জান্নাতের, আমি দেখলাম জমজমের পানির কানেকশনটা ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরের জান্নাতের নহরের পানির নাম হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। নবী আমার বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক। এই 2 জন যুবককে যদি মহাব্বতের কানেকশনে ধরে রাখতে পারো, তা হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী আর কারা? নবী আমার বলে, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। লিখে জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরের জান্নাতের নহরের পানির নাম হচ্ছে আবে হায়াতের পানি, আবত্ত পানি। হায়াত তো জিন্দেগি, যে পানি পান করলে মরণ নাই, শুধু জিন্দেগি। এই পানিটা কোথায় আছে জানেন? জহুরুল ইসলাম ফরিদী সাহেবের বাড়ি হচ্ছে ফরিদগঞ্জে, আলাউদ্দিন জিয়াদি সাহেবের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মুকাররম বাড়ি সাহেবের বাড়ি হচ্ছে আপনাদের চট্টগ্রাম। ঠিক মশাতে কুট করে আমাদেরকে কামড়ায়, মশার কিন্তু একটা বাড়ি আছে। মশার বাড়ির নাম হচ্ছে কোহে কাফ। যেইখান থেকে দরজা খুলে দেওয়ার কারণে নমরুদকে কামড়ানোর জন্য ল্যাংড়া মশা পর্যন্ত বের হয়েছিল। ভিতরে ঢুকলে অন্ধকার, হাত দেখা যায় না। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আবে হায়াতের পানি পান করার জন্য আমি যখন সামনে গেলাম, অন্ধকার, সামনে